নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন সকাল 10:30 বাজে। আর কি রান্না হবে তার জন্য আয়োজন চলছে। এখানে সবজি রাখা হয়েছে কাটবো বলে। তো চলো আজকে বাইরেটা একটু ঘুরে দেখে আসি ওয়েদারটা কীরকম। দেখো ওয়েদারটা তো বেশ ভালোই দেখতে পাচ্ছি, মিষ্টি রোদ্দুর উঠেছে, খুব সুন্দর ওয়েদার। আকাশটাও বেশ ভালো পরিষ্কার একেবারে। এই ওয়েদারে কম্বলটা রোদ্দুর দিলে খুব ভালো হতো, কিন্তু আজকে সেটা সম্ভব নয়, এটা অন্য দিন দেব। খুব ভালো ওয়েদার। তো সবজিটা কেটে নিয়ে আবার আসছি তোমাদের সাথে। আজকে মঙ্গলবার, তো আমাদের নিরামিষ হয়, ওই জন্য নিরামিষেরই সব হবে। তো আপাতত রাখি, সবজি কেটে তোমাদের সাথে আবার আসছি। দেখো আমার সবজি কাটা কিন্তু হয়ে গেছে, সবজি কেটে মশলা রেডি করা আছে। আজকে হবে কিন্তু দুধ শুক্তো, ওই জন্য বড়ি রাখা আছে। সবজি কেটে ধুয়ে রাখা হয়েছে। দুধ শুক্তো কোনোদিন আমি করিনি, ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, দেখি কি হয়। দেখো আমি কড়াইতে তেল বসিয়েও দিয়েছি, একদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি। তো সব ভেজে রাখতে হবে, সব ভেজে নিয়ে আবার আসছি তোমাদের সাথে। দেখো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা বসানো আছে। আর সেই কালকে যে চাটনি করেছিলাম, ওই চাটনিটা ওদিকে জালে বসিয়েছি, তাহলে নষ্ট হয়ে যাবে। আর কড়াইতে জল রেখেছি, জলটা গরম করব, কারণ শুক্তো দেবো বলে। গরম জল শুক্তোতে দিলে পরে তাহলে পানসা লাগে না, কাঁচা জল দিলে পানসা পানসা লাগবে, ওই জন্য জলটা গরম করে দিয়েছি। তো এখানে আমার দুধ শুক্তো কিন্তু প্রায় রেডি, শুক্তো ফুটছে, দুধ দেওয়াও হয়ে গেছে, ঘি দিয়ে শুধু নামিয়ে দেবো। দেখো ঘি, আর বাটিতে যে দুধটা দেখছো ওটা জ্বালিয়ে রাখবো, ওই জন্য ওখানটাতে রেখে দিয়েছি। তো আমার কিন্তু আজকের রান্না শেষ, শুক্তো, দুধ শুক্তো, শাক ভাজা আর চাটনি। আমি পাট শাক খেতে খুব ভালোবাসি, ওই জন্যই বেশ কদিন ধরেই পাট শাকটা হচ্ছে আমাদের ঘরে। শাক পাত আমি একটু বেশিই ভালোবাসি। তো চলো আজকে বাই, আবার অন্যদিন, টাটা।